Yamaha 50 model और सीबोर्ड इंजिन 4 सिलिंडर। ये प्रॉब्लम বিগত 3 বছর আগে ঘরে রাখা দেওয়া হয়েছে। ভিতরে লবণ পানির লবণাক্ততার কারণে সব কিছু জামজট হয়ে গেছে এবং ঘরে রাখার কারণে ইন্দুরে হয়েছে অনেক তার কাটছির করা হয়েছে। এগুলোর সোল্ডারিং করতে হইবে। এটারে মোটামুটি রিমুভ করে তারপর এটার সার্ভিস করা হয়েছে। তো এখন এটারে ইঞ্জিন স্টার্ট দেওয়ার একটা সময় হয়ে গেছে। তো এটার ইঞ্জিন স্টার্ট করব। তো ওই জায়গায় আমি ব্যাটারির লাইন কানেকশন দিয়েছি। ব্যাটারিতে যদি একটু চার্জ কম, তো এটাকে স্টার্ট করবো, সেটার জন্য প্রসেসিং চলতেছে। ঠিক আছে, ওই একটা ইঞ্জিন আর এই একটা ইঞ্জিন। এটা কিন্তু 4 সিলিন্ডার। এই দেখেন ওয়ারিং সব ভিতরে। এই হলো সেলফ মোটর আর এই হলো কানেকশনগুলো। এই হলো 2টা আউট কয়েল আর এই পাশেও 2টা আছে। ও সরি, এক একটা আউট কয়েলে ডাবল পোর্ট, মানে এক একটা আউট কয়েল থেকে 2টা করে কানেকশন বের হয়। এই দেখতেছেন ভিতরে 4টা প্লাগ, 1 2 3 4। তো এই 2টা আউট কয়েলে 4টা আউটপুট দিছে। এক একটা কয়েল থেকে আউট কয়েল থেকে 2টা করে লাইন বের হয়েছে। এই যে, তো এই হলো বিষয় সিবোর্ড ইঞ্জিনের জক সিস্টেম। তো এটার জকেও প্রবলেম, সমস্যা হলো যে এখান থেকে অয়েল রিমুভ করছি বাট ঢোকাইতে পারতেছি না। এটার জন্য একটু টেনশন আছে, এটা করবো এখন। ঠিক আছে, তো এই হলো পরিস্থিতি সিবোর্ড ইঞ্জিনের। তো দেখতেই পেলেন এটা ক্যাটাগরি ওই সেম। তবে এটা হচ্ছে 40 মডেল। ঠিক আছে, এটা কিন্তু সেম ক্যাটাগরি। এটা যে মোবাইল ফিল্টার একটা সেম ক্যাটাগরি বলা যায় যে প্রাইভেট ইঞ্জিন। ঠিক আছে, গিয়ার সিস্টেম আর অন্য অনেক সিস্টেম সব কিছুই আছে। এই হলো ব্যাপার। তো এগুলোর কাজ তো জীবনে কখনো করিনি, এখানে এসেই প্রথম করলাম। তো আপনাদের কাছে কীরকম কী মন্তব্য হলো জানাবেন ভিডিও দেখে। ঠিক আছে, সবাই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।